হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে আমাদের কুকিং স্কিল নিয়ে। আজকে আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখছো, এটা সজনা, এটা আলু, এগুলো রান্না করবো আমি। মাছ দিয়ে যে দেখছো, পেঁয়াজ কুচি, সাইডে লঙ্কা, লবণ, এদিকে হলুদ। ঠিক আছে, এখন আমি কড়াই তেল দিয়ে দেবো। এই যে হচ্ছে আমার কড়াই। কড়াইটি ঠিক গরম হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতেই পারছো কড়াইয়ের অবস্থা দেখো, তাই না? কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। একটুখানি গরম হচ্ছে, তেলগুলো দেখে বুঝতে পারছো কেমন, তাই না? হ্যাঁ, তারপর এই যে দুটো করে তেজপাতা, এই যে একটু জিরে, তারপরে একটুখানি পাঁচ ফোড়ন দিতে হবে, যাতে একটু সেন্ট আসে পাঁচ ফোড়নের, সেই জন্য দেখো এই যে একটুখানি পাঁচ ফোড়ন। তারপরে এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দেবো। নাও, এবার আমি ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? এই লঙ্কাগুলো বড় বড় থেকে গেছে, যেহেতু এগুলোকে জাস্ট একটু করে চিরিয়ে নিয়েছে, এখন এগুলোকে টুকরো করে দিব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কিন্তু তরকারিটা যে কেমন ঝাল হতে পারে জানি না, কারণ লঙ্কাগুলো অনেক মোটা মোটা, আর আমি ভাবছি লঙ্কাগুলো হয়তো খুবই বেশি ঝাল করবে, তাই খুব কম দিয়েছি লঙ্কা। দেখা যাক কেমন হয় তরকারিটা, টেস্টি। আশা করি তোমরা সবাই অপেক্ষায় থাকো কেমন তরকারিটা কেমন হয় দেখার জন্য। এটা হচ্ছে তেজপাতার ডালটা।